আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টাইটেল এবং থাম্বনেল দিয়ে বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। হ্যাঁ, একেবারে বিনামূল্যে কোয়েল পাখির খাঁচা তৈরি করার চেষ্টা করব আজকে। বিনামূল্যে খাঁচা তৈরি করার জন্য আমাদের যেহেতু বাঁশবাগান ছিল, আমরা বাঁশ ব্যবহার করব। খাঁচা তৈরির পাশাপাশি কোয়েল পাখি সম্পর্কে আপনাদের সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি। আমরা জাপানি কিং কোয়েল এ জাতের কিছু কোয়েল পাখি ওঠাতে চাচ্ছি। কিছু বলতে একেবারেই স্বল্প পরিসরে। কারণ আমাদের প্র্যাকটিক্যাল কোনো নলেজ নাই, এজন্য আমরা স্বল্প পরিসরে পালন করে দেখব যে কোয়েল পাখিতে কিরকম প্রফিট হয়। যদি প্রফিট হয় তাহলে আমরা বড়সড় করে কোয়েল পাখির জন্য খাঁচা তৈরি করব ইনশাআল্লাহ। প্রথম দিক থেকে প্রফিট আনার জন্য আমরা একেবারেই খরচ কমানোর চেষ্টা করেছি। এজন্য খাঁচাও আমরা নিজের হাতেই তৈরি করতেছি। আচ্ছা, খাঁচা তৈরির আরেকটা সতর্কবার্তা দিয়ে রাখি। যারা কাঁচা বাঁশ এবং কাঁচা কাঠ দিয়ে খাঁচা তৈরি করবেন, খাঁচা তৈরির পর অবশ্যই কেরোসিন দিয়ে পুরোটা মুছে নেবেন। এতে পোকামাকড় থেকে আপনার পাখিগুলোকে সুরক্ষিত রাখতে পারবেন। আচ্ছা, অনেকেই বলবেন ঘরের ভিতরে খাঁচা দেওয়ার কি দরকার? খাঁচা দেওয়ার একটা কারণ হচ্ছে কোয়েল পাখি যদি ফ্লোরে আমরা পালন করি, কোয়েল পাখিতে ঠান্ডাজনিত রোগ হয় অনেক বেশি। এই ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচানোর জন্য আমরা কোয়েল পাখিকে মাচাতে পালন করব। আর মাচাতে পালন করার আরেকটা সুবিধা হচ্ছে এতে পটিগুলো খুব সহজেই পরিষ্কার করা যায়। খাঁচার বেড়া হিসেবে আমরা যে মুরগির নেট সেটা ব্যবহার করব না। আমরা মশারি ব্যবহার করব। এতে কোয়েল পাখিকে মশা, মাছি এবং বিভিন্ন ধরনের পোকামাকড় থেকে রক্ষা করতে পারব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।